গতকাল কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন তাড়াতাড়ি বেরোনোর ছিল। পরের দিন জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম ডিয়ার পার্কের উদ্দেশ্যে। বিশ্বভারতীর যে অংশগুলো এখন ঢুকতে দেয় না, বাইরে থেকেই যেটুকু দেখা যায় সেটুকুই দেখছিলাম, আর আমাদের সাথে যিনি ছিলেন তিনি একটু বলে বলে দিচ্ছিলেন। আমরা এসে গেছি ডিয়ার পার্ক, যেটাকে বল্লভপুর অভয়ারণ্য বলা যেতে পারে। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে একটা আইডি প্রুফ শো করতে হয়। আমরা প্রায় 12:30 নাগাদ এখানে পৌঁছেছিলাম, আর সেই সময়তেই হরিণগুলোকে খেতে দেওয়া হয়েছিল, তাই হরিণগুলোকে এত সামনে থেকে দেখতে পেয়েছি। এরপরেই চলে গিয়েছিলাম প্রকৃতি ভবনে। চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, সাথে শিল্পীদের শিল্পকলা, সবটাই যেন প্রকৃতি ভবন নামটাকে সার্থক করে তুলেছে। সাধারণ মানুষের চোখে যা নগণ্য, শিল্পীর চোখে তা অনন্য। প্রকৃতি ভবনের গ্যালারির শিল্পকলাগুলি দেখে আমার এটাই মনে হয়েছে। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম বনবিথির হেঁসেল ঘরে। যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স, বাঙালিয়ানায় মোড়া তেমনই খাবার। আমি সাজেস্ট করব, আপনারা যদি কখনো শান্তিনিকেতনে আসেন তবে এখানে অবশ্যই একবার হলেও খাবেন। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। হাটের একদম শেষ প্রান্তে একজন কাকু বসেন এরকম সুন্দর সুন্দর মাটির হার নিয়ে। আমি অনেকগুলো কিনেও ছিলাম। বিভিন্ন রেঞ্জের হার আর কানের রয়েছে, এছাড়াও আরও অনেক দোকান রয়েছে। এরপর ফিরে গিয়েছিলাম হোটেলে। তারপর ফ্রেশ হয়ে খানিকটা রেস্ট নিয়ে ডিনারের জন্য 7:30 নাগাদ চলে গিয়েছিলাম আয়োজনে। সেদিনকে হঠাৎ করেই ভীষণ ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর সেই বৃষ্টি মাথায় করেই ফিরেছিলাম হোটেলে।